প্রতিদিন এদেশের মানুষের স্বাভাবিক গোশতের চাহিদা মেটাতে প্রায় 18 থেকে 20 হাজার গরু মহিষ এবং প্রায় 27 থেকে 28 হাজার ছাগল ভেড়া জবেহ করা হয়। আর খোদ ঢাকা শহরে প্রতিদিন গড়ে 300 টনের মতো গরু মহিষ এবং ছাগল ভেড়ার মাংসের যোগান দেওয়া হয় বিভিন্ন উৎস থেকে। প্রতি বছর কোরবানি উপলক্ষে সারা দেশে প্রায় 30 থেকে 35 লক্ষ গবাদি পশু জবেহ করা হয়, যার প্রায় 60 থেকে 70 ভাগই গরু। অতএব প্রতি বছর এই বিপুল সংখ্যক প্রাণীর কোরবানি এবং প্রতিদিনের স্বাভাবিক গোশতের চাহিদা মেটাতে কী সংখ্যক প্রাণীজ আমিষ প্রয়োজন হয় তা সহজেই অনুমেয়। পরপর 2 বছর কোরবানির সময় গরুর দাম দুলতে ছিল বলে এবছর অনেকেই গরু মোটাতাজাকরণ প্রকল্প হাতে নেননি। কেউ ভাবছে এই বুঝি ভারতীয় গরু চলে আসবে, তাহলে নিজেদের গরুর বাজার শেষ হয়ে যাবে। আর যারা নিয়েছে তারা আধুনিক ও বিজ্ঞানসম্মত উপায়ে বড় বড় গরু পালন করছেন। কেউ আর দেশি জাতের ছোট গরু নয়, বিদেশি জাতের হলস্টেইন, ফ্রিজিয়ান, শাহিওয়াল, জার্সি, ব্রাহ্মা এই ধরনের বিশ্বের সব বড় ও বেশি মাংস উৎপাদন হয় এমন গরুগুলোকেই মোটাতাজাকরণের জন্য বেছে নিয়েছে। এরকম একটি প্রতিষ্ঠান সাদিক অ্যাগ্রো। ঢাকার মোহাম্মদপুরের বেড়ি বাঁধের 7 নম্বর লোহার গেটের পাশে এই খামারটি। মানুষকে একটা ভালো জিনিস খাওয়ানোর জন্য, মানুষকে ভালো জিনিস দেওয়ার জন্য সামাজিক সেই দায়বদ্ধতা থেকে আসলে আমার এই খামারটা করা। এই খামারটা আমি করছি প্রায় 8 বছর হয়ে গেছে এই জায়গায়। আমাদের গত বছরও আমরা মাশাআল্লাহ আমাদের কোনো গরু নিয়ে আমাদের হাটে যেতে হয় নাই। এই বছরও আশা করতেছি আমাদের প্রায় 250 গরু আছে কোরবানি বিক্রয়যোগ্য। আশা করতেছি ইনশাআল্লাহ এই বছরও আমাদের কোনো গরু নিয়ে হাটে যেতে হবে না। আমাদের এই জায়গা থেকে আমাদের গ্রাহকরা আসেন, এই জায়গায় সুন্দর পরিবেশে গরুগুলা দেখেন, আমাদেরকে আগে বুকিং দিয়ে যান, পরে সময় মতন এই জায়গা থেকে ডেলিভারি নিয়ে যান। গত বছর কোরবানির সময় সরাসরি ভারত থেকে গরু আমদানি হয়নি, তবে আমদানি হবে করতে করতে কিছু গরু বিভিন্ন মাধ্যমে ঢুকে পড়ে, যার সবগুলো গরু তখন কোরবানির সময় বিক্রি হয়নি। সেরকম আমদানিকৃত হরিয়ানা ও গুজরাটি জাতের অনেক বলদ ছিল, যেগুলো হাটে বিক্রি হয়নি। সেই বলদগুলোকে ক্রয় করে সঠিক পদ্ধতিতে তারা মোটাতাজাকরণ করছে। আমরা এটাকে হরিয়ানা বলি, হরিয়ানা জাতের গরু। এটা আবার অনেকে আমাদের দেশে মীর কাদিম বলে, মীর কাদিম জাতের বলদ এটা। এই গরুটা এই মুহূর্তে সারা পৃথিবীতে খুব ভালো আলোড়ন সৃষ্টি করছে। এই ব্রিডটার নাম হচ্ছে গির। এটা অরিজিনালি গুজরাটের দিকে সবচেয়ে বেশি পাওয়া যায়, ইন্ডিয়ান গুজরাট। এই শেডের মধ্যে কোনো গরুর গায়ের ওজন 800 কেজির নিচে নয়। এই শেডে এবছর চলুন আমরা কিছু গরুর ওজন মেপে দেখি। প্রথম যে গরুটির ওজন মাপা হলো, এটির ওজন হয়েছে 1100 কেজি। আমরা আরও একটি গরুর ওজন মাপার চেষ্টা করি। এটির ওজন দেখা যাচ্ছে 1150 কেজি। এই গরুটি কোরবানির সময় ওজন আসবে প্রায় 1300 কেজির কাছাকাছি। এখনই এই গরুটি 13 লক্ষ টাকা বিক্রি হয়ে গেছে খামার থেকে। কোরবানির 1 থেকে 2 দিন আগে এসে গরুটি নিয়ে যাবে। ওল্ড টাউনের একজন বিশিষ্ট ব্যবসায়ী এই গরুটা নিছেন। এই গরুটা মাশাআল্লাহ আমরা আমাদের টার্গেট প্রাইস ফুলফিল করতে সক্ষম হয়েছে। এই গরুটা আমরা বিক্রি করছি 5,20,000 টাকা। এই গরুটার বয়স তুলনামূলক অনেক কম, মাত্র 4.5 বছর বয়স। এই গরুটার ওজন 1150 কেজি, আর এই গরুটার ওজন 1100 কেজি। তো হাতে পায়ে আবার এই গরুটা একটু বড় দেখায়, আসলে ওজনে এই গরুটা বড়। এই খামারটি কেরানীগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে পরিচালিত হয়। এই মালিকের 2টি খামারে মোট 350টি গরু আছে। এর মধ্যে এবছর কোরবানির হাটে 150 থেকে 200টি ষাঁড় ওঠানো হবে। গত বছর মাশাআল্লাহ কোরবানির বাজারটা খুব ভালো থাকায় আমরা একটা ভালো মুনাফা আহরণ করতে সক্ষম হয়েছি। এই বছরও আশা করতেছি আমাদের কোরবানির বাজারটা খুব ভালো যাবে। ইন্ডিয়ার থেকে খুব নিকৃষ্ট জাতের গরু এসে আসলে আমাদের এই গরুর মানটাকে
নষ্ট করে ফেলে। ইন্ডিয়া থেকে যদি গরু না এনে আমরা যদি এই শিল্পটা আমাদের দেশে ডেভেলপ করতে পারি, আমাদের দেশের বেকার যুবকদের একটা বিশাল কর্মসংস্থানের জোগাড় দেওয়া সম্ভব। এই খামারে সব মিলে 53 জন কর্মচারী আছে। তার মানে 53টি পরিবার এই খামারের ওপর নির্ভরশীল। আমরা সকালবেলা ধরেন ফজরের আজানের সময় উঠি, হাত মুখ ধুয়ে আমরা গরুর গাও গোসল দিয়ে গরু গাভী দোয়াই, গাভী দোয়ার পর তারপরে গরু খাবার দেই। দানা দেওয়া 1 নাম্বার হচ্ছে ভুট্টা, গমের ভুসি, তার পাশে আপনার খুদির ভাত, তার পাশে আপনার তিসি বলে, যাকে বলে গ্রামে বলে হচ্ছে মসনি, তার খোল, ওই খোল খাওয়াই। হাজী ইমরান হোসেন অন্য ব্যবসার সাথে জড়িত হলেও এই খামারেই বেশি সময় দেন। খামারটিতে গাভী, বাছুর, ষাঁড়, বলদ আর ভুটানি গরু মিলে মোট 600টি গরু আছে। সারা দেশ থেকে খুঁজে খুঁজে তিনি এই গরুগুলো সংগ্রহ করেছেন। আমরা এই গরু গাছেই আপনার কুষ্টিয়া থেকে, পাবনা থেকে আমার দেশি গরু, যেখানে যেখানে গরুর হাট আছে, হরজতপুর, রাজশাহী, আমরা যেখানে আমাদের গরুর টার্গেট আছে, আমাদের বিভিন্ন চ্যানেল আছে পাইকের ঘরে, সাথে ওরা আমাদের ফোন দেয়, ভালো গরু পালি পরে ওরা আমাদের ফোন দেয়, সেখানে আমরা দেখে আমাদের পছন্দ হলে পরে আমরা সেই গরু কিনি। এছাড়া ভারতের বিভিন্ন প্রদেশ, পাকিস্তান, ভুটান, থাইল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া গিয়েছেন গরুর খামার দেখতে। সেখান থেকে তারা গরু পালন বিষয়ক বিভিন্ন প্রযুক্তিও নিয়ে এসেছেন। তার এই খামারটিও কেরানীগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে পরিচালিত হয়। এই খামারে যখন এই গরু কিনে নিয়ে আসে, কিনে আনার পরে আমি 1 সপ্তাহ রেস্টে থাকার পরে আমি সাধারণত বিভিন্ন ধরনের ভ্যাকসিন, যেমন FMD, এবং তার 15 দিন পরে আমি আবার ঠিক অ্যানথ্রাক্স ভ্যাকসিন দিয়ে থাকি। তারপরে আমি আবার ডিওয়ার্মিং, দ্যাট মিন আপনার কৃমি ওষুধটা দিয়ে থাকি। এই যে আপনি সারগুলা দেখছেন এখানে, হলস্টাইন ফ্রিজিয়ানের যে সারগুলা, এটা আমাদের দেশের বিভিন্ন সময় কৃত্রিম প্রজননের মাধ্যমে যে সারগুলো উৎপাদন হয়, এখান থেকে গাভীগুলো তৈরি হয়েছে। পানি সম্পদ অধিদপ্তর এগুলি সার উৎপাদনের জন্য বিভিন্নভাবে আমরা আমাদের যারা খামারি আছেন, খামার মালিক আছেন, তাদেরকে আমরা উদ্বুদ্ধ করতেছি যে এই ধরনের খামারের মাধ্যমে আমাদের যে পবিত্র ঈদুল আজহা প্রতি বছর যে গরুর চাহিদা থাকে, তা আমরা দেশে উৎপাদনের মাধ্যমে এটাকে আমরা মিটিগেট করতে চাচ্ছি। আমরা আমাদের চাহিদা 100% পূরণের লক্ষ্যে, এই লক্ষ্য নিয়ে পানি সম্পদ অধিদপ্তর কাজ করে যাচ্ছে। আগামী কয়েক বছরের মধ্যেই আমাদের যে পূর্ণ চাহিদা আমরা পূরণ করতে পারবো বলে আমাদের বিশ্বাস। বর্তমানে দেশে ভারতীয় গরু আমদানি বন্ধ হয়ে যাওয়ার কারণে ইতোমধ্যেই দেশে উৎপাদিত গবাদি পশুর চাহিদা বহুগুণে বৃদ্ধি পেয়েছে, কিন্তু প্রাণীর সংখ্যা বা উৎপাদন আদৌ বাড়ে নাই, বরং যা ছিল তা বিভিন্ন কারণে কমতে শুরু করেছে। সংকট ঘনীভূত হওয়ার আগেই আমাদের সাবধান হতে হবে এবং বিলম্ব না করে দেশে ব্যাপক হারে গরু মোটাতাজাকরণের দিকে নজর দিতে হবে। এর ফলে একদিকে যেমন বেকারদের কর্মসংস্থান হবে, অন্যদিকে চামড়া রপ্তানি করে মূল্যবান বৈদেশিক মুদ্রা আয়ের পথ হবে প্রশস্ত। তাই বেকার বসে না থেকে অল্প স্বল্প কিছু পুঁজি নিয়ে যার যতটুকু সুযোগ আছে সেখান থেকেই অনতিবিলম্বে একটি মোটাতাজাকরণের খামার শুরু করুন। ভাবছেন কে আপনাকে এ ব্যাপারে সাহায্য করবে? হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমরাই আপনাদের পথ দেখাবো এবং নিবেদিত প্রাণ বিভিন্ন বিশেষজ্ঞদের সাথে পরিচয় করিয়ে দেব, যাদের পরামর্শে খুব সহজেই আপনারা সঠিকভাবে পথ চলতে পারবেন। মানুষ কখনো ঠেকে থাকে না যদি সত্যি সত্যি সে সফল হওয়ার চেষ্টা করে। সাদেক অ্যাগ্রো ফার্মে প্রায় 150-র মতো গরু আছে। এই সাদেক অ্যাগ্রোর ডেইরি খামার থেকে উৎপাদিত দুধ আগে প্যাকেট করে বিক্রি করে দিতেন। এখনও তিনি প্যাকেট করে কিছু পুরাতন কাস্টমারদের দুধ দেন, তবে তিনি এই দুধ প্রক্রিয়াজাতকরণ করে এখন মিষ্টি তৈরি করছেন শাহী মিঠাই নামে। আমরা দুধের থেকে ছানা উৎপাদন করে সেই ছানা দিয়ে আমরা মিষ্টি বানাই। দুধের থেকে আমরা এই যে মাওয়া তৈরি করি, দুধের থেকে আমরা খিরসা তৈরি করি, দুধের থেকে আমরা বাটার তৈরি করি। তো আমরা যদি আসলে মানসম্পন্ন জিনিসগুলো দুধের থেকে উৎপাদন করতে পারি, তাহলে কিন্তু দুধের সাথে অনেক ভ্যালু অ্যাড করা সম্ভব এবং আরো বেশি মুনাফা করা সম্ভব। আপনারা যারা প্রত্যন্ত অঞ্চলে আছেন, যারা দুধের ভালো দাম পাচ্ছেন না, আমার কাছে মনে হয় তারা এই জিনিসগুলো যদি করেন, দুধের একটা ভালো দাম পাওয়া যাবে।